দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার এই এনআর টিউটোরিয়াল সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ স্টোরি ফাদার্স হেল্প, এই ফাদার্স হেল্প গল্পটি রচনা করেছেন আর কে নারায়ণ। এই আর কে নারায়ণের লেখা এই গুরুত্বপূর্ণ স্টোরিটির বেঙ্গলি অ্যানালাইসিস করব লাইন বাই লাইন, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ ইন ডিটেলস। তোমরা তোমরা যদি আমার এই আলোচনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, তাহলে আগামী আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যদি এই টপিক থেকে কোশ্চেন আসে, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা ইজিলি করতে পারবে। তবে আলোচনা করার প্রাক্কালে তোমাদের সকলকে বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ তোমরা যদি এই নোটিফিকেশন অন করে রাখো, তাহলে এই ধরনের আলোচনা, অর্থাৎ আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত সাজেশান, রাইটিং এবং আনসিন এবং সমস্ত বিষয়ে সমস্ত রকম আলোচনা বা সাজেশান আমি আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমি পরিবেশন করব। সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো চলো আজকের আলোচনা শুরু করি। ফাদার্স হেল্প, লেখক হলেন আর কে নারায়ণ। এখানে ফাদার্স হেল্প এই গল্পটির মধ্যে একটি প্রধান কেন্দ্রীয় চরিত্র হলো স্বামীনাথন, দশম শ্রেণীর ছাত্র। সে কিন্তু স্কুল যেতে খুব একটা বেশি পছন্দ করে না। মানে সোমবার শুরু হলেই তার মনের মধ্যে একটা বিরাট চিন্তার উদ্রেক হয় যে মন্ডে টু স্যাটারডে, এই দীর্ঘ 6 দিন এই বিরক্তি সম্পূর্ণ এই যে ক্লাস, প্রতিদিন স্কুল যাওয়া, পড়াশোনা করা এবং মাস্টারমশাইয়ের অনেক রকম নির্দেশনা, এটা ওর কাছে খুব ক্লান্তিকর বলে মনে হয়। মানে অ্যাকচুয়ালি স্কুল বিমুখ হচ্ছে একটি ছাত্র, সে হচ্ছে স্বামীনাথন। তো স্বামীনাথনের কথা দিয়েই এই গল্পের শুরু হয়েছে। লেইং ইন বেড মানে বিছানায় শায়িত অবস্থায় স্বামী রিয়ালাইজড, মানে স্বামী উপলব্ধি করেছিল, উইথ এ সাডার, দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং। মানে সকালবেলায় বিছানাতে শুয়ে শুয়ে স্বামীনাথন একটু কাঁপুনি দিয়ে, সাডার মানে হচ্ছে কাঁপুনি বা ঝাঁকুনি, একটু ঝাঁকুনি দিয়ে সে উপলব্ধি করেছিল, সে বুঝতে পেরেছিল, দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং, এটা হচ্ছে মন্ডে মর্নিং অর্থাৎ সোমবারের সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ এ ফ্রাইডে। এই তো কয়েক মুহূর্ত আগে এই সময়টা ছিল, এই দিনটি ছিল, কি ছিল, মানে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার ছিল। এই তো কিছুদিন আগে বা কয়েক মুহূর্ত আগে শুক্রবার ছিল, আবার এত তাড়াতাড়ি মন্ডে মর্নিং অর্থাৎ মন্ডে বা সোমবার চলে আসলো। তার মানে সোম থেকে স্যাটারডে পর্যন্ত আবার সেই বিরক্তিযুক্ত ক্লাসে উপস্থিত হতে হবে, মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে এবং পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে তার বিরক্তির প্রধান কারণ। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই কিন্তু মন্ডে অর্থাৎ সোমবার এসে উপস্থিত হয়েছে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ গো টু স্কুল, সে আশা করেছিল সে সোমবারের দিন স্কুলে যাবে না, বা সোমবারের দিন সে স্কুলে যেতে চায়নি। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, সকাল 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড মানে স্বামীনাথন কান্না করছিল এবং কান্না করতে করতে বলছিল, আই হ্যাভ এ হেডএক, আমার মাথা যন্ত্রণা হয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মায়ের মন হচ্ছে একটু উদার, তার সন্তান স্নেহে মা কিন্তু খুব একটা বেশি সন্তানের দোষ দেখতে পায় না। ঠিক সেই নিয়মেই স্বামীনাথনের মা কি করছিল, মাদার উদারভাবে সাজেস্টেড, প্রস্তাব করেছিল, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মানে মা তার সেই মাথা যন্ত্রণাটাকে সায় দিয়ে
স্বামীনাথনের মা বলেছিল বা প্রস্তাব দিয়েছিল যে স্বামীনাথন স্বামী আজকে বাড়িতেই থাক, আজকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9:30, এক কথায় 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, মানে এই 9:30টার সময় তার যখন থাকার কথা ছিল স্কুলে প্রেয়ার হল অর্থাৎ প্রার্থনা ঘরে থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। ঠিক সেই মুহূর্তে স্বামী শুয়েছিল মায়ের ঘরে, বেঞ্চের উপরে শুয়েছিল। মানে এই সময় তার উচিত ছিল স্কুলে যাওয়া, মানে প্রেয়ার হলে, মানে 9:30টার সময় স্কুলে প্রেয়ার হয়, সেই প্রেয়ারে উপস্থিত থাকার কথা ছিল। যেহেতু দেরি হয়ে গেছে, তাই মা তাকে উদারভাবে মানে সাজেস্ট করেছিল তার বাবাকে যে না, আজকে স্বামীনাথন বাড়িতেই থেকে যাক। ইতিমধ্যেই কিন্তু বাবা চলে এসেছে। ফাদার আস্কড হিম, বাবা একটু কড়া মেজাজের। বাবা এসে তাকে জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে স্কুল নেই? স্বামী তখন উত্তর দিচ্ছে, হেডএক। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিচ্ছে, মানে তার সন্তান তার বাবাকে উত্তর দিচ্ছে, মাথার যন্ত্রণা, মাথার আমার এতটাই যন্ত্রণা করছে যে আমি স্কুল যেতে পারবো না বাবা। বাবা তখন সঙ্গে সঙ্গে হচ্ছে, ননসেন্স, নির্বোধ কোথাকার, ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি পোশাক পরিধান করো এবং যাও, তাড়াতাড়ি যাও এক্ষুনি স্কুলে। তার উত্তরে তার সন্তান স্বামী বলছে, হেডএক, বাবা আমার মাথা যন্ত্রণা করছে, আমি স্কুলে যেতে পারবো না। তখন তার বাবা তার সন্তানের প্রশ্নের উত্তরে বলছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডএক অন মন্ডে। লোফ শব্দের অর্থ হচ্ছে একটু এলোপাথাড়ি এলোমেলোভাবে ঘোরাফেরা করা। মানে মন্ডে টু স্যাটারডে একটা সপ্তাহ ক্লাস করার পর ছাত্রছাত্রীরা একটু হাঁপিয়ে ওঠে এবং রবিবারের দিন সেই সুযোগে কি করে, একটু এলাকার বিভিন্ন জায়গাতে বন্ধুদের সঙ্গে বিভিন্নভাবে আড্ডায় মেতে ওঠে এবং খুব ক্লান্তি হয়ে পড়ে। তাই তার বাবা বলছে যে স্বামীনাথন, তুমি তুমি রবিবারের দিন একটু ঘুরঘুরটা কম করবে। যদি তুমি এই ঘুরঘুরটা কম করো, এলোপাথাড়িভাবে না ঘোরো, এই রোদে বাতাসে জলে যদি না ঘোরো, ইউ উইল বি উইদাউট এ হেডএক, তাহলে তোমার মাথা যন্ত্রণা ছাড়াই তোমার মন্ডে মর্নিং অর্থাৎ মন্ডেটা অর্থাৎ মানে সোমবারটা তুমি পাবে। মানে অর্থাৎ যদি তুমি সোমবারে মানে রবিবারের দিন ঘোরাফেরাটা একটু কম করো, তাহলে সোমবারের যেদিন স্কুল স্টার্ট হয় সপ্তাহের, সেই দিন তোমার মাথা যন্ত্রণাটা থাকবে না। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা অত্যাধিক কড়া মেজাজের মানুষ। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সুতরাং স্বামীনাথন কি করলো, তার কৌশলটাকে বদলালো। মানে এ থেকে বোঝা যাচ্ছে যে মাথা যন্ত্রণার অজুহাত দেখিয়ে স্বামী স্কুলে যেতে চায় না, তার বাবা কিন্তু সেটা ধরে ফেলেছে এবং তাকে প্রেসার দিয়েছে স্কুলে যাওয়ার জন্য। তখন স্বামীনাথন দেখলো যে না, এই অভিনয় করলে আর চলবে না, তাই কিন্তু সে তার কৌশলটাকে পরিবর্তন করলো। স্বামীনাথন তার কৌশল পরিবর্তন করলো এবং বলল, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, মানে আমি স্কুলে যেতে পারবো না, কারণ স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন এবার এই দেরি হওয়ার বিষয়টিকে তার বাবাকে বলে স্কুলে না যাওয়া থেকে, মানে স্কুলে যাওয়া থেকে সে অব্যাহতি পেতে চাইছিল। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। বাবা তখন তার ওই প্রশ্নের উত্তরে বলল, ইউ উইল হ্যাভ টু, তোকে অবশ্যই যেতে হবে। ইউ উইল হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে মাস্ট, অবশ্যই যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা হচ্ছে তোর নিজস্ব ত্রুটি, কারণ দেরি তো আর আমি করিনি, দেরি তুই নিজেই করেছিস। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা যেহেতু তোর দোষ, তোকে স্কুলে যেতেই হবে। তখন সেই বাবার প্রশ্নের উত্তরে স্বামীনাথন বলল, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যে মাস্টারমশাই কি ভাববে যদি আমি এত দেরি করে স্কুলে যাই? তখন তার বাবা বলছে, টেল হিম ইউ হ্যাড এ হেডএক অ্যান্ড সো আর লেট। তুই অবশ্যই তোর মাস্টারমশাইকে বলবি যে মাথা যন্ত্রণা হয়েছিল, তাই স্কুলে যেতে দেরি হয়েছে। তখন স্বামীনাথন বলছে, হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, মানে মাস্টারমশাই আমাকে প্রচণ্ডভাবে বকবে। স্কল্ড মানে হচ্ছে দোষারোপ করা। মাস্টারমশাই আমাকে প্রচণ্ড হারে দোষারোপ করবে এবং বকা দেবে, সুতরাং আজকে আমি স্কুল যাব না বাবা। তখন এই প্রশ্নের উত্তরে বাবা বলছে, উইল হি, সে এরকম দোষারোপ করে?
লেট আস সি। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। হোয়াট ইজ হিজ নেম? কি নাম সে মাস্টারমশাই, বল দেখি। তার এই প্রশ্নের উত্তরে স্যামুয়েল, তার সন্তান তাকে বলল স্যামুয়েল। মানে সেই মাস্টারমশাইয়ের নাম হচ্ছে স্যামুয়েল স্যার, যে নাকি দেরিতে স্কুলে গেলে ছাত্রদেরকে খুবই বকা দেয়। তখন তার বাবা বলছে, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট? মানে ওই মাস্টারমশাই কি সবসময়, মানে দোষে বিনা দোষে সবসময়তেই কি তোদেরকে এইভাবে দোষারোপ করে, এইভাবে বকা দেয়? তখন স্বামীনাথন বলছে, হি ইজ এ অ্যাংরি ম্যান। সে হচ্ছে প্রচণ্ড রাগান্বিত মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। সে বিশেষ করে রাগান্বিত হয় সেই সমস্ত ছেলেদের ওপর যে ছেলেরা খুব দেরিতে স্কুলে যায়। অর্থাৎ লেট করে আসা বা লেট করে যাওয়া ছাত্রদের উপরে সবচাইতে বেশি রাগান্বিত হয় ওই শ্যামল স্যার। তাই তো আমি আজকে স্কুলে যেতে চাইছি না বাবা, যেহেতু আমার দেরি হয়ে গেছে, আমি স্কুলে আজকে যেতে চাইছি না। আই উড নট আই উড নট লাইক টু গো টু লেট টু স্যামুয়েলস ক্লাস। মানে আমি এই স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে আমি পছন্দ করছি না, তাই আমি স্কুলে যেতে চাইছি না বাবা। তখন তার বাবা বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই রাগান্বিত হয়, হোয়াই হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তাহলে কেন তোরা হেডমাস্টার মশাইকে এই ব্যাপারটা বলিস না? কেন হেডমাস্টারকে তোরা কমপ্লেন করিস না? তখন তার বাবার উত্তরে স্বামীনাথন বলছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। কি বলছেন বাবা? ওই মাস্টার মশাইকে দেখে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই পর্যন্ত ভয় করে, এবং ভয়ে একদম মানে ইতস্ততা বোধ করে, ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকে হেডমাস্টার মশাই। এই হচ্ছে ফার্স্ট ইউনিটের বিষয়বস্তু। এর পরবর্তীতে মানে এরপরে আমি সেকেন্ড ইউনিট শুরু করছি। স্বামী হোপড দ্যাট, মানে স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, মানে তার বাবা হয়তো এই ব্যাপারটা বুঝবে বা উপলব্ধি করবে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড, মানে কেন সে অবশ্যই অ্যাভয়েড মানে ত্যাগ করতে চাইছে, স্কুল ফর দ্য ডে, মানে আজকের মতো স্বামীনাথন কেন সে স্কুলে যাওয়া থেকে বিরত থাকতে চাইছে। মানে স্বামী আশা করেছিল যে তার বাবা হয়তো তার সেই বিষয়টা উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার সেই বাবার আচরণ বা বিহেভিয়ার বা আচরণ বা ব্যবহার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, মানে অপ্রত্যাশিতভাবে মোড় নিয়েছিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, মানে তার বাবা তাকে প্রপোজড করেছিল, তাকে প্রস্তাব করেছিল একটা চিঠি স্বামীকে দিয়ে হেডমাস্টারকে পৌঁছে দেবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে কোনো রকম প্রতিবাদী, ফ্রম স্বামীর পক্ষ থেকে কোনো রকম প্রতিবাদী, উড মেক হিম চেঞ্জ মানে তার বাবার মানসিকতার, চেঞ্জ হিজ মাইন্ড তার বাবার মানসিকতার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ইতিমধ্যেই কিন্তু বাবার কথা মতো স্বামী স্কুলে যাওয়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছিল। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা একটা দীর্ঘ চিঠি লিখেছিল। লং মানে দীর্ঘ, কম্পোজড মানে লিখেছিল। তাহলে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা একটা দীর্ঘ চিঠি লিখেছিল হেডমাস্টারের জন্য। হি পুট ইট অ্যান এনভেলভ, এবং সে এনভেলভ খামের মধ্যে সেই চিঠিটাকে পুরে দিয়েছিল। অ্যান্ড সিল্ড ইট, এবং সেটাকে সিল্ড করে দিয়েছিল, মানে বন্ধ করে দিয়েছিল আঠা দিয়ে বা গাম দিয়ে, সেই চিঠির মুখটাকে বন্ধ করে, খামের মুখটাকে বন্ধ করে দিয়েছিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি শব্দের অর্থ হচ্ছে ভীতভাবে, আশঙ্কাজনকভাবে বা খানিকটা উদ্বিগ্নভাবে। মানে
স্বামী এখানে উদ্বিগ্নভাবে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা, আপনি চিঠির মধ্যে কি লিখেছেন? তার বাবা তার উত্তরে বলেছে, নাথিং ফর ইউ, মানে তেমন কিছুই তোমার জন্য লিখিনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টার মশাইকে দিয়ে দেবে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তারপরে তুমি ক্লাসে চলে যাবে। তারপরে স্বামী বলছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? মানে স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে, মানে আপনি কি আমাদের শিক্ষক মশাই স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, তার বাবা তার উত্তরে বলছে, ইয়েস, হ্যাঁ লিখেছি। প্লেন্টি অফ থিংস, অনেক অনেক কিছু লিখেছি। মানে যে যে দোষ ত্রুটিগুলো কথাগুলো তুমি বলেছ, সেই সমস্ত দোষ ত্রুটিগুলোর কথা আমি প্রচুর পরিমাণে লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তারপরে জিজ্ঞাসা করছে, বাবা হোয়াট হ্যাজ হি ডান? হোয়াট হ্যাজ হি ডান, কি লিখেছেন, কি করার কথা লিখেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠির মধ্যে, তার বাবা বলছে, তা এই চিঠির মধ্যে সমস্ত কিছু লিখে দেওয়া হয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এই চিঠিটা হেডমাস্টার মশাইকে পৌঁছে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, মানে স্বামী স্কুলে চলে গিয়েছিল একথা ভাবতে ভাবতে, এটা অনুভব করতে করতে চলে গিয়েছিল যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এই পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে হচ্ছে আমি। মানে স্বামীনাথন ভাবছে যে আমি হলাম এই এই মানে এই পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে। এই কথা ভাবতে ভাবতে সে কিন্তু স্কুলে চলে গিয়েছিল। হিজ কনসাইন্স, মানে তার সেই সচেতনতা বোদার্ড হিম, তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল। বোদার্ড মানে হচ্ছে মানসিকভাবে এখানে কষ্ট দেওয়া। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, মানে সে আদৌ নিশ্চিত ছিল না। মানে এখানে স্বামীনাথন মানে অ্যাট অল মানে হচ্ছে আদৌ, মানে শিওর মানে নিশ্চিত, মানে এখানে স্বামীনাথন অ্যাট অল মানে আদৌ নিশ্চিত ছিলেন না। ইফ হিজ ডিসক্রিপশন, তার বর্ণনা, অফ স্যামুয়েল মানে স্যামুয়েল স্যার সম্পর্কে যে বর্ণনা, হ্যাড বিন অ্যাকুরেট মানে যে সঠিক ছিল, এই ব্যাপারে সে সম্পূর্ণ নিশ্চিত ছিলেন না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড ইমাজিনড, মানে সে এইভাবে বাস্তব জগৎ এবং কল্পনা জগৎকে সম্পূর্ণভাবে মিশ্রিত করে ফেলেছিল। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে স্বামীনাথন অ্যাকচুয়ালি সে স্কুলে যেতে চায় না। স্কুলে যেতে তার খুব বিরক্তি বোধ হয়, এবং স্কুলে যাওয়া থেকে বিরত থাকার জন্য সে বিভিন্ন ধরনের প্রিটেনশন, বিভিন্ন ধরনের ভনিতা তার বাবা মায়ের কাছে সে করে। সে কখনো বলে যে মাথার যন্ত্রণা, আমি স্কুল যেতে পারবো না। আবার কখনো বলে যে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেলে স্কুলে যাওয়া যাবে না, কারণ স্যামুয়েল স্যার দেরি করে যাওয়া ছেলেদেরকে প্রচণ্ডভাবে প্রহার করে এবং বকে। তখন তখন তার বাবা বলেছিল, ঠিক আছে, তুই তাহলে কি তোমরা এই বিষয়টা হেডমাস্টার মশাইকে বলা হয়নি? তখন তারা বলে যে কি বলছেন, হেডমাস্টার মশাই তো স্যামুয়েল স্যারকে ভয় পায়। এই কথাগুলো ছিল আসলে ভিত্তিহীন মিথ্যা কথা। কারণ স্যামুয়েল স্যার সম্পর্কে যে অ্যালিগেশন, যে অভিযোগগুলো তার বাবার কাছে স্বামীনাথন করেছিল, সেগুলো সম্পূর্ণটাই ছিল ফলস। এবং এই ফলস কথার উপর ভিত্তি করে স্বামীনাথনের বাবা যে দীর্ঘ চিঠি লিখেছিল স্যামুয়েলের বিরুদ্ধে যে দীর্ঘ চিঠি লিখেছিল এবং বলেছিল যে এই চিঠিটা হেডমাস্টার মশাইকে পৌঁছে দেবে। কিন্তু স্বামীনাথন নিজেই জানতো যে তার স্যামুয়েলের বিরুদ্ধে যে অ্যালিগেশন তার বাবাকে করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। এই যে তার বিবেকবোধ, এই অবস্থায় দাঁড়িয়ে স্বামীনাথনের মনের মধ্যে একটা বিবেকবোধ, একটা সচেতনতা মানে সৃষ্টি হয়েছিল যে শ্যামল স্যার তো বরং ভালো, এবং আমাদের প্রতি বা আমার প্রতি একটা বিশেষ রিগার্ড বা বিশেষ একটা সম্পর্ক বা বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। কিন্তু আমি শুধুমাত্র স্কুল যাওয়া থেকে বিরত থাকার জন্য বাবার কাছে আমি অভিযোগ করেছিলাম, এবং বাবা শ্যামল স্যারের বিরুদ্ধে যে
দীর্ঘ চিঠি লিখেছে, এটা একটা মিথ্যা একটা অভিনয়, মিথ্যা একটা চিঠি। এই কথাটা ভাবার জন্য এই বিষয়টা স্বামীনাথনের মনের মধ্যে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল। সেই জন্য বলছে হিজ কনসাইন্স বোদার্ড হিম, তার এই আত্মসচেতনতাটা তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। এবং এইভাবে মানে সে কি করছে, মানে সে তার কল্পনা, অর্থাৎ শ্যামল স্যার সম্পর্কে যে কল্পনা প্রবণভাবে যে মিথ্যা কথা বলেছিল, কিন্তু আসলে শ্যামল স্যার সেই রকমভাবে কড়া মেজাজের মানুষ ছিলেন না। তাহলে বাস্তবে শ্যামল স্যার সেরকম কড়া মেজাজের ছিলেন না, কিন্তু তিনি মিথ্যাভাবে স্যার সম্পর্কে যে অভিযোগ করেছেন, এই যে কল্পনা এবং বাস্তব জগৎটাকে সে সম্পূর্ণভাবে মিশ্রিত করে ফেলেছিল। Shami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী স্কুলে যেতে যেতে হঠাৎ রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছিল, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্পর্কে তার মানসিকতা স্থির করার জন্য রাস্তার মাঝে হঠাৎ দাঁড়িয়ে গিয়েছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, শ্যামল কিন্তু আদৌ কোনো খারাপ মানুষ ছিল না আফটার অল, মোটের ওপর। পার্সোনালি হি ওয়াজ মাস মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার, এবং সে ব্যক্তিগতভাবে অন্যান্য শিক্ষকের চাইতে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করত ছাত্রদের সঙ্গে। স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও অনুভব করেছিল, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, এবং স্যামুয়েল স্যার এই স্বামীনাথনের প্রতি একটা বিশেষ ভালোবাসা রাখত এবং বিশেষ বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক তার সঙ্গে রাখত। এই যে কথাটা, মানে শ্যামল স্যারের মেজাজ দিয়ে খুব কড়া, দেরি করে স্কুলে গেলে যে ছাত্রদের বকা দেয়, এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা। এবং স্বামীনাথনকে শ্যামল স্যার কোনোদিনই বকেনি, বরং স্বামীনাথনকে শ্যামল স্যার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে শ্যামল স্যার স্বামীনাথনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলত এবং স্পেশাল রিগার্ড করত, স্পেশালভাবে ভালোবাসত। অথচ এরকম একটা ভালো স্যারের বিরুদ্ধে স্যারের বিরুদ্ধে অভিযোগ করাটাকে নিজেকে খুব অন্যায় বলে মনে করছিল স্বামীনাথন। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, মানে স্বামীর মাথাটা কি হয়েছিল, ডিজি মানে হচ্ছে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন, মানে খানিকটা মানে উদ্বিগ্নতা বা খানিকটা ভয়, উইথ কনফিউশন মানে হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় হওয়া, পাজলড হওয়া। একথায় মানে স্যামুয়েল স্যার সম্পর্কে মানে স্বামীনাথনের যে মিথ্যা এলিগেশন তার বাবার কাছে, এই কথাটা অতিরিক্তভাবে ভাবার কারণে স্বামীনাথনের মাথাটা ঘুরপাক খাচ্ছিল এবং তার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, মানে এখানে স্বামীনাথন মনস্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল অর্থাৎ স্যামুয়েল স্যার রিয়ালি প্রকৃতপক্ষে ডিজার্ভস দ্য অ্যালিগেশন, মানে এই যে স্বামীনাথনের বাবা স্যামুয়েল স্যার সম্পর্কে যে অভিযোগ করেছিল, সেই অভিযোগগুলো কি আদৌ সত্যি ছিল স্যামুয়েল স্যার সম্পর্কে, মানে স্যামুয়েল স্যার কি এই সমস্ত অভিযোগের উপযুক্ত ছিল। মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, মানে যে অভিযোগগুলো এই চিঠিতে স্বামীনাথনের বাবা করেছিল, এই অভিযোগগুলো কি আসলে ডিজার্ভ ছিল এই স্যামুয়েলের পক্ষে, মানে স্যামুয়েল সেই অভিযোগগুলো কি সত্যি সত্যি তার পক্ষে যথেষ্ট ছিল। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, মানে যতই সে স্যামুয়েলের কথা চিন্তা করতে থাকে, মানে স্বামীনাথন যতই এই স্যামুয়েলের কথা চিন্তা করতে থাকে এবং ভাবতে থাকে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, এবং স্বামী ততটাই দুঃখ পেতে শুরু করে এই স্যামুয়েল স্যারের জন্য। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এবং স্যামুয়েল স্যারের মুখটা ছিল একটু কালো, সেই কালো মুখমণ্ডলটা রিকল করছিল এবং মনে মনে কল্পনা করছিল বা মেমোরাইজ করছিল, রিকল মানে হচ্ছে মনে করা, স্যামুয়েল স্যারের কালো মুখের প্রতিচ্ছবিটা মনে মনে কল্পনা করছিল। হিজ থিন মাউস্টেক, তার পাতলা ছিল গোফ, আনসেভেন চেক অর্থাৎ খোঁচা খোঁচা দাড়ি, সেভ না করা দাড়ি, না কাটা খোঁচা খোঁচা দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট,
এবং স্যামুয়েল স্যার পড়তো মানে এখানে হলুদ বর্ণের কোট। এই সমস্ত কথা কল্পনা করতে করতে ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এইরকম কথা কল্পনা করতে করতে স্বামীনাথনের মনটা ভরে গিয়েছিল এক অদ্ভুত একটা দুঃখে, এবং চরম একটা দুঃখে ভরে গিয়েছিল মানে স্বামীনাথনের মনটা। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, মানে যেইমাত্র স্বামীনাথন প্রবেশ করেছে স্কুলের গেটে, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা ধারণা তার মনের মধ্যে উদ্রেক হয়েছে বা সৃষ্টি হয়েছে। অকার্ড মানে হচ্ছে হ্যাপেন বা ঘটা। এখানে যেই স্বামীনাথন স্কুলের গেটের মধ্যে প্রবেশ করেছে, তখনই সঙ্গে সঙ্গে স্বামীনাথনের মনের মধ্যে একটা ধারণার উদ্রেক হয়েছে। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অব দ্য ডে, এবং সে মনে মনে ভেবেছে যে তার বাবার দেওয়া চিঠিটা সে হেডমাস্টার মশাইকে পৌঁছে দেবে কখন? অ্যাট দ্য এন্ড অব দ্য ডে, মানে স্কুল ছুটি হওয়ার পর। অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পর স্বামীনাথন তার বাবার দেওয়া চিঠিটা হেডমাস্টার মশাইকে পৌঁছে দেবে। তার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, দেয়ার ওয়াজ এ চান্স, তাহলে একটা সুযোগ থাকবে। স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে স্বামীনাথনের কাছে একটা সুযোগ থাকবে যে স্যামুয়েল স্যার এই সারাটা দিনের মধ্যে, অর্থাৎ স্কুলের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো না কোনো কারণে স্বামীনাথনকে দোষারোপ করে বা বকা দেয়, তাহলে এই চিঠির যথার্থতাটা বিচার হবে। কারণ অ্যাকচুয়ালি স্বামীনাথন স্যামুয়েল স্যার সম্পর্কে যে মিথ্যা অভিযোগ করেছিল তার বাবার কাছে, সেই অভিযোগের ভিত্তিতে তার বাবা হেড স্যারকে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে চিঠিটা লিখেছিল। কিন্তু আদৌ স্যামুয়েল স্যার কিন্তু এই স্বামীনাথনের প্রতি কোনো দুর্ব্যবহার করেনি। তাই এই চিঠির যথার্থতা যাতে, সত্যতা যাতে প্রমাণিত হয়, তার জন্য এই স্বামীনাথনের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল, এবং সে ভেবেছিল যে এই চিঠিটা স্কুল ছুটি হওয়ার পরে সে হেডমাস্টার মশাইকে পৌঁছে দেবে। যদি এই সারাটা দিনের মধ্যে কোনো না কোনো কারণে স্যামুয়েল স্যার স্বামীনাথনকে বকা দেয়, তাহলে এই চিঠির সত্যতা প্রমাণিত হবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামীনাথন দাঁড়িয়েছিল স্যামুয়েল স্যারের ক্লাসের ঠিক এন্ট্রান্স পথে, অর্থাৎ প্রবেশ পথে দাঁড়িয়েছিল ক্লাসে ঢোকার জন্য। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার সেই সময়তে পাটিগণিত পড়াচ্ছিল, পাটিগণিত অঙ্ক করাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকিয়েছিল। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, এবং স্বামী মনে মনে, অর্থাৎ স্বামীনাথন মনে মনে আশা করেছিল যে আমি ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি, অনেক দেরিতে স্কুলে এসেছি, স্যামুয়েল স্যার হয়তো তাকে প্রচণ্ডভাবে বকা দেবে, এরকম একটা আশা করেছিল। যদি সে বকা দেয়, যদি স্যামুয়েল স্যার স্বামীনাথনকে বকা দেয়, তাহলে এই চিঠির সত্যতা প্রমাণিত হবে। এই আশাতে কিন্তু এই আশাতে কিন্তু স্বামীনাথন অপেক্ষা করছিল। কিন্তু স্যামুয়েল স্যার কিন্তু এই স্বামীনাথনের প্রতি কোনো রকম বকা দেয়নি বা কোনো স্কল্ড বা কোনো দোষারোপ করেনি। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বলেছিল যে তুমি আধ ঘন্টা দেরি করে এই স্কুলে এসেছো। স্যামুয়েল স্যারের প্রশ্নের জবাবে স্বামীনাথন বলেছিল, আই হ্যাভ এ হেডএক স্যার, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল স্যার, এই মাথা যন্ত্রণার জন্যে আমার আধ ঘন্টা আসতে দেরি হয়েছে। তখন স্যামুয়েল স্যার বলছে, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ এখানে কেন আসলে, কেন তুমি স্কুলে এসেছো? স্কুলে না আসলেই তো পারতে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েল স্যারের এটা ছিল একটা অপ্রত্যাশিত একটা প্রশ্ন বা কোশ্চেন। কারণ স্যামুয়েল স্যার যদি স্কুলে দেরি করে আসার জন্য যদি স্বামীনাথনকে একটু স্কল্ড করতো, একটু দোষারোপ করতো, বকা দিত, তাহলে কিন্তু এই যে চিঠিতে তার বাবার লেখা যে চিঠি, সেই চিঠিতে তার বিরুদ্ধে লেখার সত্যতা একটা প্রমাণিত হওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু স্যামুয়েল স্যার কিন্তু কি করলো,
এই ধরনের একটা আনএক্সপেক্টেড মানে কোশ্চেন করলো যে তাহলে কেন, যেহেতু মাথা যন্ত্রণা সেহেতু কেন তুমি স্কুলে এসেছো? স্বামী তার প্রশ্নের জবাবে বলছে, স্বামী বলছে, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। মানে আমার বাবা বলেছে যে আমি কোনো কারণেই যেন স্কুল ত্যাগ না করি, মানে স্কুল মিস না করি, মানে স্কুলে না আসে কোনো কারণে যেন আমি স্কুলে না, মানে স্কুলে আসাকে আমি যেন বন্ধ না করি, এটাই আমার বাবা চেয়েছে। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল কিন্তু খুব ইমপ্রেসড ভঙ্গিতে সেই স্বামীনাথনের দিকে তাকিয়েছিল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা হচ্ছে একদম সঠিক মানুষ। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা তোমার বাবার মতো আরও অনেক বেশি প্যারেন্ট বা অনেক বেশি গার্জেন আমরা চাই। তখন স্বামীনাথন বলছে, ওফ ইউ পোর ম্যান, যে হতভাগা স্যামুয়েল স্যার। স্বামী মনে মনে ভাবল, ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার বিরুদ্ধে কি করেছে বা কি লিখেছে আপনি জানেন না। সেই জন্য আপনি আমার বাবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছেন যে আমার বাবার মতো আরও অনেক বেশি পেরেন্টস আমাদের দরকার বা আমরা চাই। অল রাইট, গো টু ইয়োর সিট। এই বলে স্যামুয়েল স্যার কিন্তু স্বামীনাথনকে বলল, তোমার সিটে গিয়ে, তোমার বেঞ্চে গিয়ে তুমি বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, মানে খানিকটা দুঃখ অনুভব করে স্বামী কিন্তু তার সেই সিটে, তার বেঞ্চের ওপর বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। মানে সে মনে মনে ভাবল যে স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ সে জীবনে কখনো আর কোনোদিন দেখেনি বা কারোর সঙ্গে তার দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। শিক্ষক মশাই তখন বাড়ির কাজের তদারকি করছিল, ইন্সপেক্টিং করছিল, মানে দেখছিল, মানে বাড়িতে দেওয়া কাজগুলোর ইন্সপেক্ট করছিল। মানে তখন সেই সময়তে স্যার টু স্বামীজ থিঙ্কিং, স্বামীনাথন সেই সময়তে ভাবছিল, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। মানে এই সময় যখন বাড়ির কাজ যখন তদারকি করে ছাত্রদের কাছ থেকে দেখে, তখন এই সময়েই স্বামীনাথন সবচাইতে বেশি রাগান্বিত হয় বা রেগে যায়। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল স্যার সবচাইতে বেশি ভদ্র শান্তভাবে আবির্ভূত হচ্ছে আমাদের সামনে। তারপরে জিজ্ঞাসা করছে, স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলো যে স্বামীনাথন, তোমার বাড়ির কাজটা কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল যে স্যার, আমি আমার বাড়ির কাজটা করতে পারিনি। তখন স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলো, হোয়াই, হেডএক? ও, তোমার মাথা যন্ত্রণা হয়েছিল, এই জন্যই তুমি বাড়ির কাজ করতে পারোনি? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলো। তার উত্তরে স্বামীনাথন বলল, হ্যাঁ, ইয়েস স্যার, মাথা যন্ত্রণা করার জন্যই আমি আপনার বাড়ির কাজটা করতে পারিনি। অল রাইট, সিট ডাউন। স্যামুয়েল স্যার বলল, বেশ বেশ বেশ, অল রাইট, সব ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, অর্থাৎ 4:30টার সময়, বৈকাল 4:30টার সময় যখন স্কুলের শেষ পিরিয়ডের শেষ ক্লাসের ঘন্টাটা পড়ে গেল, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো গুছিয়ে নিল, তুলে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং দৌড়ে এসে চলে গেল হেডমাস্টার মশাইয়ের সেই ঘরে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে গিয়ে দেখছে হেডমাস্টার মশাইয়ের তার সেই ঘরটার তালা বন্ধ করা আছে, লকড করা আছে। দেন পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। তারপরে পিয়ন, অর্থাৎ মানে যে চাকরের কাজ করে, যে সার্ভেন্টের কাজ করে, চতুর্থ শ্রেণীর কাজ করে, সেই পিয়ন স্বামীনাথনকে বলল যে হেডমাস্টার মশাই 1 সপ্তাহের জন্য ছুটিতে চলে গিয়েছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন তখন সেই মাস্টারমশাই, হেডমাস্টারমশাইয়ের সেই ঘর থেকে, সেখান থেকে দৌড়ে চলে গিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড, মানে স্বামীনাথন যখন বাড়িতে পৌঁছেছে
বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেই চিঠিটা নিয়ে, মানে হেডমাস্টার মশাই না থাকার জন্য সেই চিঠিটা সে মানে হেডমাস্টার মশাইকে দিতে পারেনি। তারপরে সেই চিঠিটা নিয়ে স্বামীনাথন যখন দৌড়ে চলে গিয়েছে বাড়ি, ফাদার সেড, বাবা তখন বলেছে, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুই এই চিঠিটা হেডমাস্টার মশাইকে ডেলিভার করবি না, এটা আমি জানতাম। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল যে হেডমাস্টার মশাই ছুটিতে আছে, এই জন্য চিঠিটা আমি হেডমাস্টার মশাইকে দিতে পারিনি। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা তখন কি করেছিল, ছো মেরে, স্ন্যাচড মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, সেই স্বামীনাথনের সেই হাত থেকে চিঠিটাকে ছিনিয়ে নিয়ে কি করেছিল, ভাঁজ করেছিল, অ্যান্ড টোর ইট আপ, এবং সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে বলেছিল, ডোন্ট ইভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ এগেন। তারপরে বাবা বলেছিল, স্বামীনাথনকে বলেছিল যে এরপরে জীবনে কখনো তুই আমার কাছে সাহায্য চাইবি না, ইফ স্যামুয়েল কল্ডস ইউ এগেন, যদি শ্যামল স্যার পুনরায় তোকে দোষারোপ করে, কল্ডস করে, যদি প্রহার করে, কখনো কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসবি না স্যামুয়েল স্যারের ব্যাপারে। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, হি সেড, সে বলল যে শ্যামল স্যারকে তুই এইভাবে তুই দেখে নিবি, এইভাবে তুই চলবি, হি সেড, তার বাবা বলল শ্যামল স্যারের ব্যাপারে সে আর কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। এই হচ্ছে ফাদার্স হেল্প প্রোজটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট, সমস্ত ইউনিটগুলোকে একসঙ্গে করে আমি সমস্তটাই যতটা পারলাম সহজ সরলভাবে আমি আলোচনা করলাম। আশা করি আগামী 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধু, তাদের আমার এই আলোচনা তাদের খুব উপকারে লাগবে। তোমরা যদি একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ফাদার্স হেল্প এই প্রোজটি শুনে নাও, তাহলে এইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে বা আগামী মাধ্যমিকে যদি এখান থেকে প্রশ্ন আসে, তোমরা অবশ্যই এখান থেকে উত্তর খুব সহজে করতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আমি আগামীতে এই দশম শ্রেণীর যে অন্যান্য টপিকসগুলো, সেই টপিকসগুলো আমি খুব তাড়াতাড়ি, মোটামুটি একটা সপ্তাহের মধ্যেই আমি সবগুলোই কমপ্লিট করে দেব। তো যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা বিনম্র আবেদন, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক এভরিবডি।